অবশেষে বাংলাদেশের সাথে দুর্বল দল নিয়ে মাঠে নামতেছে ইন্ডিয়া। অবশেষে শক্তিশালী বাংলাদেশ 127 রানে অল আউট। একটাই কথা আপনাদের, দোয়া করেন। দোয়া দোয়া দিয়ে যদি কিছু হয় তা ভাই, দোয়া দিয়ে কি সবকিছু হয়? That's up in the air. It's an ugly hoik. Taken comfortably. সোর বাচ্চারা নেদারল্যান্ডের মতো একটা দলের কাছে এইভাবে। ডিমে থাকে হলুদ কুসুম, মাছে থাকে আঁশ, আর জলে থাকে লাল পদ্ম। আর টি-20 ক্রিকেট ম্যাচে ইন্ডিয়া হলো বাপ। অবশেষে বাংলাদেশের সাথে দুর্বল দল নিয়ে মাঠে নামতেছে ইন্ডিয়া। দুর্বল এবং নর্মাল একটা দল নিয়ে মাঠে নামতেছে টিম ইন্ডিয়া। মানে কি বলবো ভাই, মানে অবাক করার মতো একটা বিষয়। ইন্ডিয়ার টি-20 স্কোয়াডে মানে অভিজ্ঞ কোনো প্লেয়ারই নাই, যারা যারা আছে সবাই নতুন। সচিন টেন্ডুলকার, বীরেন্দ্র সেহবাগ আর মহেন্দ্র সিং ধোনি যখন ইন্ডিয়া ক্রিকেট টিম থেকে যখন বিদায় নিল, তখন আমরা ভাবছিলাম যে হয়তো কোনোদিন আর ইন্ডিয়া ক্রিকেট টিম সেমিফাইনালে পৌঁছাতে পারবে না বা ফাইনালে যেতে পারবে না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ইন্ডিয়া ক্রিকেট টিমের কাছে 50টা বিরাট কোহলি আছে, 50টা रोहित शर्मा আছে। এটা আমি বলছি না, পাকিস্তানের ক্রিকেট ফ্যান্সরা বলে। विराट कोहली और रोहित शर्मा जैसे बड़े प्लेयर मौजूद है। इंडिया के पास 50 विराट कोहली और 50 रोहित शर्मा पड़े हुए। आप देख लें नितेश रेड्डी, क्या कमाल की उस बंदे ने बैटिंग की है। सूर्या कुमार यादव आउटस्टैंडिंग कैप्टन से उस बंदे के बैट से। অবশেষে শক্তিশালী বাংলাদেশ 127 রানে অল আউট। শক্তিশালী বাংলাদেশ বল বল ভাই, তুই বল, আজকে শুনবো আমরা। বাংলার দামাল ছেলেরা, বাংলার টাইগাররা 127 রানে অল আউট। বাংলাদেশের ক্রিকেট টিম নিজেকে বাঘ বলে তুলনা করে। বাঘ ভাবতেই পারে, তাতে কিছু যায় আসে না আমাদের, কিন্তু খেলার শেষে দেখা যায় যে কে বাঘ আর কে ভাল্লুক। ক্রিকেটের মাঠে বাঘ আর ভাল্লুক চলে না, ক্রিকেটের ময়দানে শুধু ক্রিকেট প্লেয়ারদেরই চলে। আর বেটা বাঘ মারতে এসে মুরগিও ধরতে পারলো না। ভেরি লাক্স, ইউ নট ফর মাইন্ড। রিল্যাক্স, সিউ নট ফর মাই। খাও গোবর, মাথা ভর্তি তো গোবরই থাকবে। ইলিশ আমরা খাবো, আমাদের মাথাটা একদম ব্রেনটা একেবারে শার্প। আর তোমরা খাও গোবর, ওটা খেয়েই তোমরা মাথায় গোবর তৈরি করো। ওকে, ইলিশ মাছ খেয়ে হিষ্টপুষ্ট হয়ে মাথা ঠান্ডা রেখে তোরা কিটা ছিড়লি, মানে 127 রানে তোরা বান্ডিল হয়ে চলে গেলি। এবার থেকে ইলিশ মাছ আমরা খাবো আর তোরা গোবর খাবি। ভাই মারো, মুঝে মারো। And that's a 6 into the crowd. And Hardik Pandya, ownership of 50. ভারতের মানুষদের কেউ চোখে দেখতে পারে না, একটাই কথা, চোর ভাই। এই যে কদিন আগে দেখছেন পিচ চুরি করছে। ভাই নাচতে না জানলে যা হয়, একই পিচে তোরাও ব্যাটিং করিস, আমরাও ব্যাটিং করি। তোরা 127 রানে বান্ডিল হয়ে চলে গেলি, আর আমরা 12 ওভারে 132 রান করলাম 3 উইকেটের বিনিময়ে। আর বলিস কিনা ইন্ডিয়া পিচ চুরি করে। ভারতের বিপক্ষে যদি কলা গাছে খেলে আমরা সেই কলা গাছের সাপোর্টার হব, কিন্তু ভারতের সাপোর্টার হব না। যেখানে পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা আজকে ইন্ডিয়ার টিমের প্রশংসা করছে, ইন্ডিয়ার টিমকে সাপোর্ট করছে, আর ওই জায়গায় কলা মামনি কলা গাছকে সাপোর্ট করছে। কিন্তু কলা গাছ নামে তো কোনো ক্রিকেট টিম তৈরি হয়নি আজ অব্দি। আসলে কথাই বলে না, বাবার কালে নেই গো চাষ, ধান চাষকে বলে দুর্বা চাষ। আমি অস্ট্রেলিয়াকে আমাদের অনেক কিছু শিকার আছে, অস্ট্রেলিয়াতে আমাদের অনেক কিছু শিকার আছে। আমি চাই বাংলাদেশ এইভাবে খেলুক, অনেক দূরে গিয়ে যাক। অস্ট্রেলিয়া থেকে নয়, তোরা সাউথ আফ্রিকা থেকে শিখ। সাউথ আফ্রিকা নিয়ে তোর খুব চিন্তা ছিল। অবশ্যই ভালো লাগতেছে। সাউথ আফ্রিকার একটা কাপ প্রয়োজন ছিল, আমরা চাই সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন হোক। রিল্যাক্স, সিউ নট ফর মাইন্ড। দেখ, তোরা ইন্ডিয়াকে সাপোর্ট করিস বা নাই করিস তোদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বলিস না যে ইন্ডিয়া পিচ চুরি করে, বলিস না যেন ইন্ডিয়া গোবর খায়। এইসব করলে বাংলাদেশ টিম কোনোদিন সেমিফাইনালে পৌঁছাতে পারবে না। এসব করা বন্ধ করে দে, তোদের টিমকে তোরা সাপোর্ট কর, দেখিস একদিন সেমিফাইনালে পৌঁছে গেছে। অবশেষে বাংলাদেশের সাথে দুর্বল দল নিয়ে মাঠে নামতেছে ইন্ডিয়া। দুর্বল এবং নর্মাল একটা দল নিয়ে মাঠে নামতেছে টিম ইন্ডিয়া। একই দিনে ইন্ডিয়া ওমেন ক্রিকেট টিম পাকিস্তানকে হারালো, আবার সেম দিনে ইন্ডিয়া টি-20 ম্যাচে বাংলাদেশকে হারালো। আসলে তোদের টিমকে তো দোয়া দরকার হয়, দোয়া করলে তবে গিয়ে ওরা জিতে, নাহলে জিততে পারে না। তাই পরের বারে যখন খেলা হবে ভালো করে একটু দোয়া করিস। একটাই কথা আপনাদের, দোয়া করেন। দোয়া দোয়া দিয়ে যদি কিছু হয় তা ভাই, দোয়া দিয়ে কি সবকিছু হয়?
শুধু দোয়া দিয়ে কি ক্রিকেট ভাই খেলাতে হার জিত থাকে, আমরা কোনোদিন এই দেশ ওই দেশ আমরা করি না, আমরা আমাদের ক্রিকেট টিমকে সবসময় ভালোবাসি। হেরে গেলেও আমরা সাপোর্ট করি, জিতলেও সাপোর্ট করি। তোদের মতন কিছু বাংলাদেশের জন্য আজকে পুরো বাংলাদেশ বদনাম হয়ে বসে আছে। ভাই ইন্ডিয়া থেকে যারা দেখছো আমার ভিডিওতে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাংলাদেশ থেকে অনেক গালাগালি আসবে, সেটা আমি আগের থেকে জানি। T20 ওয়ার্ল্ড কাপ যখন হয়েছিল ওই নিয়ে দুটো ভিডিও বানিয়েছিলাম কলা মামনিকে নিয়ে, যদি কেউ না দেখে থাকো এই চ্যানেলে আছে, একবার দেখে নিও। আবার দেখা হয় পরের ভিডিওতে, অনেক অনেক ধন্যবাদ।